হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব। এর জন্য ডিমগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুন দিলে ডিমের খোসা খুব সহজেই উঠে যায়। এবার সেদ্ধ ডিমগুলো এক এক করে সব ছাড়িয়ে নেব। সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে খুব সাবধানে এক এক করে ডিমগুলো অর্ধেক করে নিতে হবে। ডিমগুলো সাইডে রেখে রান্নার বাকি স্টেপগুলো এবার দেখে নেব। এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি। লঙ্কাটা আমি লাস্টে অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মেখে নেব। এটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে আসে। পেঁয়াজটা নরম হয়ে জল ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করব অল্প অল্প করে বেসন। এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করব না, পেঁয়াজে জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে, তাই একেবারে অনেকটা বেসন দিয়ে দেওয়া যাবে না। এবার হাতের সাহায্যে বেসনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার হাফ ডিম নিয়ে বেসনের মিশ্রণটা দিয়ে সব ডিমগুলো কোটিং করে নিতে হবে। অনেকটা ডিমের টেবিলের শেপে এটা তৈরি করে নিতে হবে। এইভাবে এক এক করে সবগুলো ডিম তৈরি করে নেব। এখানে খেয়াল রাখতে হবে বেসনের মিশ্রণটা যাতে খুব নরম না হয়ে যায়, না হলে এগুলো ভালোভাবে শেপ দেওয়া যাবে না। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলো একে একে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবগুলো ডিমকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে। এগুলো ভাজা হয়ে সুন্দর গোল্ডেন কালার চলে এলে একে একে ডিমগুলো কড়াই থেকে সব তুলে নেব। এখন সসের সাথে পরিবেশন করুন ডিমের এই রেসিপিটি। আজ আসি, টাটা।